আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল। এবং রমজান মাসে এটাও আমাদের একটা ভালো লাগা যে বৃহস্পতিবার শুক্রবারের পরেও আরো একটা দিন আপনাদের ভয়ের রাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে করে। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাব, কারণ একেবারেই সময় নষ্ট করতে চাই না। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। একজন মানুষ যদি দেখে আর একজন মানুষকে পুকুরের মাঝে পানির ওপর শূন্যে শুয়ে থাকতে, তাহলে তার কেমন অনুভূতি হবে? এমনি একটা পুকুর নিয়ে এই ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রেজাউল আলম অনিক খুলনা সদর থেকে লিখছি। খুলনার ঘটনা কিন্তু সবসময় ভালো হয়, আমি বিশ্বাস করি যে এই ঘটনাটিও ভালো হবে। এটি তার পাঠানো তৃতীয় ঘটনা এবং তিনি বলছেন ঘটনাটি আমি সংগ্রহ করেছি চায়ের দোকানে বসে এক চাচার কাছ থেকে। ভালো লাগলে পড়ে শোনাবেন। চাচার নাম মোসলেম, ছদ্মনাম। সে বাগেরহাটের মোল্লাহাট থানার অন্তর্গত একটা গ্রামে থাকে। আমার ঘটনা সেই গ্রামটিকেই নিয়ে। বলছেন মুসলিম চাচা। সাল 1984। তখন আমার বয়স 31-32 বছর হবে। দিনের বেলা কাজকর্ম করে রাতে তাস খেলার অভ্যাস ছিল আমার। আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে বাজারের একটা দোকানে চৌকিতে বসে 4-5 জন প্রতিদিন রাত 10টা-11টা পর্যন্ত তাস খেলতাম। সাইকেল ছিল আমার একটা, ওটা নিয়ে যাওয়া আসা করতাম। ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমার এক বন্ধু নাম কুদ্দুস আমার সাইকেল নিয়ে আগে আগে চলে যায় আমার শ্বশুর বাড়িতে। আমার বাড়ি থেকে বের হয়ে দুপাশে ধানের জমি 1/2 কিলোমিটারের মতো যেতে হবে। তারপর একদম রাস্তার গা ঘেঁষে একটা কবরস্থান, সেখানে বাঁশ বাগান আছে। পরে 1 কিলোমিটার ইট বিছানো রাস্তা, রাস্তার দুপাশে কিছু বাড়ি, ঘন ঘন গাছপালায় ভরা। তার কিছু দূর পরে আবার দুপাশে ধানের জমি আর রাস্তার পাশে তাল আর খেজুরের গাছ। এভাবে পুরো রাস্তাটা চলে গেছে বাজার পর্যন্ত। কিন্তু এর মাঝখানে একটা জায়গায় একটা পুকুর, আর পুকুর পাড়ে রাস্তার পাশে একটা শিমুল গাছ। লোকের মুখে অনেক কথা শুনেছি এই পুকুর আর শিমুল গাছ নিয়ে, কোনোদিন কিছু দেখিনি। বলে রাখা ভালো, এই পুকুরের মাঝখানে বিশাল এক মানুষকে মাছ খেতে দেখেছে। কারো ওপর নাকি এই শিমুল গাছ থেকে জিন ভর করেছে। প্রতি